يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সর্বপ্রথম যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত রমজানুল মুবারক এবং রমজানুল মুবারকের প্রধান ইবাদত সাওম সিয়াম বা রোজার বিষয়। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, সিয়াম সাওম ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করার জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে, তাকওয়া অর্জনের জন্য। কোরআন মাজিদের এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ফায়দা বলেছেন। তাকওয়া অর্জন হইলে কি হয়, তাকওয়া অর্জন হইলে মানুষের কি লাভ হয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এক জায়গায় বলেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলার ওলি হইল, আল্লাহ তাআলার আউলিয়া হইল কেবলমাত্র ওই সমস্ত লোক যাদের ভিতরে তাকওয়া আছে। যাদের ভিতরে কি আছে? তাকওয়া আছে। তাকওয়া থাকলে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। আপনারা আউলিয়া কেরাম, ওলি, আউলিয়া, বুজুর্গ এরকম নাম শুনেছেন না বারবার? এগুলা বইপত্রে শুনেন, বিভিন্ন ওলামায়ে কেরামের বয়ানে শুনেন, ওলিয়া উলিয়াদের ঘটনা বলি, আউলিয়ায়ে কেরামের ঘটনা বলি। বাকি এই ঘটনাগুলা বাহ্যিকভাবে শুনে শুনে অনেক মানুষের মাথায় এই কথা প্রবেশ করে যে মনে হয় আউলিয়া, ওলি, আউলিয়া তারা একটু অন্য রকমের কেউ, মানে মনে হয় আমাদের মতন মানুষ না, মানে তারা একটু ভিন্ন রকমের কিছু হবেন, হয়তো অন্য গ্রহের কেউ কিনা, আবার একটু মানে অত বেশি ভোগবিলাস করবেন না, ভালো জামা কাপড় পরবেন না, কোনো দিন জামা কাপড় প্রেস করা ডলবেন না, পিছন দিয়ে স্প্রিংয়ের মতন মানে ঝুলতে ঝুলতে হয়ে যাবে, ঠিক আছে। বড় বিল্ডিং টিল্ডিং করবেন না, ব্যবসা বাণিজ্য করবেন না, ভূতের মতন খালি এমনি থাকবেন আর খালি আল্লাহ 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 আল্লাহ, মানে এরকম। হ্যাঁ, এরকম অনেক মানুষ মনে করে। ওই যে একটা কিচ্ছা আছে, এক আল্লাহর ওলি পীর সাহেব, উনি ওনার মুরিদানদের এলাকায় গেছেন। তো সাথে পীর সাহেব আল্লাহর ওলি ওনার দুইটা ছেলে নিয়ে গেছেন। এবার ওই এলাকা যাওয়ার পরে এলাকার মহিলারা ফুচকি দিয়া দিয়া কোনো বড় আলেম আসলে, পীর সাহেবরা আসলে পর্দার ভিতর থেকে দেখে। তো মহিলারা দেখতেছে যে পীর সাহেব হুজুর বুজুর্গ মানুষ, উনি তো যাচ্ছেন, কিন্তু ওনার সাথে ছোট ছোট দুইটা সুন্দর বাচ্চাও আছে। তো জিজ্ঞেস করতেছে এগুলো কার বাচ্চা? তো বলে যে এগুলো পীর সাহেবের বাচ্চা, ওলির বাচ্চা। পরে মহিলারা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমরা নাইলে মূর্খ মানুষ, আমরা এগুলো করি, এই পীর সাহেব মানুষে কি এগুলো করে? বুঝলেন? মানে মানুষের মাথায় ঢুকে যে পীর সাহেব, ওলিয়া উলিয়া তারা মানে একটু ভিন গ্রহের কিছুর মতো, এলিয়েন অন্য গ্রহ থেকে আসছে, তাদের হয়তো খাবার ভিন্ন, লাইফস্টাইল ভিন্ন, তারা অত কিছু দেখবেন না, দুনিয়ার উল্টা সিধা এত কিছু বুঝবেন না। দুনিয়া যা আছে সব দুনিয়া খোরদের লাইগা। কাদের লাইগা? দুনিয়া খোর বুঝেন? আরে পান খোর বুঝেন না? কথা কয় না। গাঞ্জা খোর বুঝেন না? মদ খোর বুঝেন না? খোর মানে খানেওয়ালা। তো একদল মানুষ মনে করছে যে দুনিয়া খালি দুনিয়া খোরদের জন্য, দুনিয়া খালি দুনিয়া খোরদের জন্য, হালাল হারাম বাঁচবে না, খালি এরাই দুনিয়াটারে লুচ্চা পুচ্চা খাবে। হুজুর মানুষ ব্যবসা করবে কেন? ওলিয়া উলিয়া বিয়া শাদি করবে কেন? ওলিয়া উলিয়ার এত দামি জামা কাপড় হবে কেন? বাড়ি এত উন্নত হবে কেন? আর হুজুর মানুষ হেলিকপ্টারে চড়বে কেন? যে অনেক বক্তাদের খুব সমালোচনা করে, বেচারারা হেলিকপ্টারে কেন চড়ে? আচ্ছা, হেলিকপ্টারে ওনার টাকা আছে, উনি চড়েন, আমার সমস্যাটা কি বলে? বেচারার আজকে চট্টগ্রাম মাহফিল, আগামীকাল আবার মানে সিলেট মাহফিল,
একদিনেই জোহরের সময় খুলনা মাহফিল, আবার মাগরিবের পরে গিয়া একেবারে সুনামগঞ্জে মাহফিল। বেচারা যদি গাড়ি দিয়া চড়ে, বেটারে খুঁজে পাওয়া যাবে? তো যদি আয়োজকরাই তারে এটার মাধ্যমে নিয়ে যায়, আমার আপনার সমস্যাটা কি? ঠিক আছে না? এখন এই যে মানুষের আপত্তিটা কেন আসছে? কোনো দিন তো এমপি মন্ত্রীরা কেন হেলিকপ্টারে চড়ে, এটা নিয়ে তো আপত্তি আসে না। না, এমপি মন্ত্রীরা নিজের টাকা দিয়ে চড়ে, কারণ এমপি মন্ত্রীরা নিজেরা কামলা খাইটা কাম করে টাকা নেয়। এমপি মন্ত্রীদের টাকাগুলো জনগণের টাকা না, টাকা না? তো চুপ করে রয়েছেন যে কার টাকা? এমপি মন্ত্রীদের টাকাগুলো কাদের? জনগণের। জনগণের। যাই হোক, তো মানুষের মাথায় ঢুকেছে যে অলিয়া উলিয়া মানে একটু ভিন্ন রকমের কিছু, মানে কেমন যেন থাকবে। ধরেন পাগড়িও যদি বাঁধে, আউলে জৌলে করে বাঁধতে হবে। খুব যদি আয়না দিকে পরিপাটি হয়েছে, স্নো লাগাইছে, আতর ব্যবহার করে, এরপরে বডি ওয়াশ ব্যবহার করে, ফেস ওয়াশ ব্যবহার করে, রোলন ব্যবহার করে, হ্যাঁ এটা কেমন জানি একটু মানে মনে হয় অলি হইতে পারে না। এটা গলত কথা। আবার অনেক মানুষ মনে করে অলি হইতে হইলে বুড়া হইয়া যাইতে হয়, দাড়ি পাইকে যাইতে হয়। জোয়ান মানুষ মনে হয় অলি হইতে পারে না, কিশোর তরুণ মনে হয় অলি হইতে পারে না, একজন যুবক মনে হয় অলি হইতে পারে না, একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী মনে হয় অলি হইতে পারে না। সবগুলা গলত কথা। সবগুলা কি কথা? একজন বিশাল ধরনের ধনী ব্যক্তিও আল্লাহর ওলি হইতে পারে, আর একদম ফকির নিট পাক্কা দুনিয়াদার হইতে পারে। কথা বুঝছেন? কি কইলাম? কথাটা খেয়াল করছেন? বিশাল রকমের ধনী ব্যক্তিটাও কি হইতে পারে? আল্লাহর ওলি হইতে পারে। আর একদম ফকির মিসকিন ভিক্ষা করে খায়, এই লোকটাও পাক্কা দুনিয়াদার হইতে পারে। কোন একটা ভিক্ষুকেরও যদি খালি দুনিয়ার চিন্তা, খালি খাবারের চিন্তা, খালি টেকার চিন্তা, খালি ভিক্ষা করার চিন্তা হয়, তাহলে সে ফকিরনি হওয়া সত্ত্বেও পাক্কা দুনিয়াদার। আর একজন বিশাল হাজার হাজার কোটি টাকার মালিকও যদি এমন হয়, হালালভাবে উপার্জন করে আল্লাহর বন্দিগি পালন করে গুনাহ থেকে বাঁচে, তাহলে সে পাক্কা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলার ওলি হইলেন কেবলমাত্র শুধুমাত্র তারা যাদের ভিতরে তাকওয়া আছে। তাহলে বলেন তো, আল্লাহর ওলি হওয়ার মাধ্যম কি? তাকওয়া অর্জন করা। আল্লাহর ওলি হয় কেমনে? তাকওয়া অর্জন করলে। বলেন আমার সাথে, আল্লাহর ওলি হয় কেমনে? আল্লাহর ওলি হয় কেমনে? এটা মাথায় ঢুকাইতে হবে। তাকওয়া অর্জন করতে পারলে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। এবার সে আমার ছোট ভাই হোক, এবার সে আমার বাড়ির পাশের লোকটা হোক, এবার সে দেখতে আমার চাইতে একটু সুন্দর কম হোক, এবার দেখতে সে আমার চাইতে একটু লম্বা চূড়া কম হোক, আমার চাইতে এর ধন সম্পদ কম থাকুক, এর বংশ আমার চাইতে ছোট হোক, এরপরও সে আল্লাহর ওলি, তার ভিতরে তাকওয়া আইসা গেলে। ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন এই রমজান মাস দেওয়া হয়েছে তাকওয়া অর্জনের জন্য। আবার তাহলে কত সহজ হিসাব দেখেন। ব্যক্তির ভিতরে তাকওয়া এলে ব্যক্তি সাধারণ মানুষ থাকে, কি হয়ে যায়? আল্লাহর ওলি। আর তাহলে তাকওয়া কেমনে অর্জন করব? আল্লাহ তাআলা বলেন রমজান দিয়েছি তাকওয়া অর্জনের জন্য। রমজান দিয়েছি তাকওয়া অর্জন। সুতরাং এই যে 1-2 দিন পরে যেই মাসটা শুরু হচ্ছে, এটা কোনো সাধারণ মাস না। এই মাসটা হইল ওলি হয়ে যাওয়ার একটা সুযোগ। এই মাসটা হইল ওলি হয়ে যাওয়ার একটা অফার। কে গ্রহণ করবে এখন দেখার বিষয়। যদি বলা হয় যে আগামীকাল সরকারের পক্ষ থেকে অনেক অনুদান দেওয়া হবে, যে আগে আগে যাবে তার এটা দেওয়া হবে, অথবা সরকারি বড় একটা চাকরি দেওয়া হবে, প্রত্যেক মাসে 2 কোটি টাকা বেতন, তো খুব শীঘ্র ধনী হয়ে যাওয়া যাবে, তো কালকে সবার আগে যে যাবে তাকে চাকরি দেওয়া হবে 10 জন, প্রথম 10 জনকে, এবং এই কিছু যোগ্যতা লাগবে, তাহলে বলেন মানুষগুলার নাওয়া খাওয়া ভুললে সারা রাত ঘুরে পড়বো না? পোলাপানের মতো পোলাপান সারা রাত ঘুরে পড়ে পরীক্ষার রাত্রে। কিছু আছে এমন পাগলা, মনে হয় যেন আজকের রাত্রে হ্যাঁ একবারে একটা কিছু করে ফেলাইব, পরে বেশি পড়ে পরের দিন গিয়ে ঘুমে আর চৌকিতে কিছু করে না, ব্রেনও কাম করে না। যদি এই কথা বলে দেওয়া হইতো যে আগামীকাল সরকারের পক্ষ থেকে একটা ইন্টারভিউ হবে, সেটাই এই প্রশ্নগুলোর উত্তর যারা সঠিক দিতে পারবে তাদের সরকারি চাকরি হয়ে যাবে, 10 জন নেওয়া হবে, এবং প্রত্যেকের বেতন হবে মাসে 1 কোটি টাকা, তাহলে বলেন যাদের যাদের মোটামুটি পড়াশোনা সেটা পারবে বলে মনে হয়, এরা সবাই নাকে তেল দিয়ে ঘুমাবে, পেরেশান হয়ে যাবে, সারা রাত পড়বে, পড়া এটার মধ্যে অংশগ্রহণ করবে। আপনাদের সামনে যে মাস আসছে এটা কোনো সাধারণ মাস না,
হ্যাঁ, এই যে একটা মাস আপনার অতিক্রম করেছেন, আপনার জীবনে হাজারো মাস আপনি অতিক্রম করেছেন, প্রত্যেকটা সময়ে সময়ে আপনার থেকে সময় অতিবাহিত হচ্ছে। কিন্তু মনে রাখবেন, আগামী পরশু দিন ইনশাআল্লাহ, হয়তো পরশু দিন আগামীকাল রাত্র থেকেই যেই মাসটা প্রবেশ করছে, যেই মাসটা আসছে, এটা কোনো সাধারণ মাস না। এই মাস আল্লাহ তাআলা দিয়েছেন বান্দা যেন সহজে তাকওয়া অর্জন করে নিতে পারে, তাকওয়ার চর্চা করে তাকওয়া অর্জন করে নিতে পারে। আর তাকওয়া অর্জন হইলে ব্যক্তি কি হয়ে যাবে? আল্লাহর ওলি হয়ে যাবে। যে কোনো কাজ, যে কোনো বিষয় চর্চা করলে অর্জন করা সহজ হয়। চর্চা করলে অর্জন করা কি হয়? আপনি একটা ড্রাইভারি শিখতে চাচ্ছেন, ড্রাইভিং চালনা, গাড়ি চালনা শিখতে চাচ্ছেন, বলেন তো গাড়ি চালনা আপনার ভিতরে আসবে চর্চা করার দ্বারা না? চর্চা না করলে আসবে? সহজে গাড়ি চালাইতে পারবে কোন ব্যক্তি? যে ব্যক্তি কি করে? চর্চা করে। শুধু বই পড়ছে যে ওইটার মধ্যে অ্যাক্সিলেটার, ওই সাইডেরটা এইটা, ওই সাইডেরটা পিক আপ, ওই সাইডেরটা কী জানি, এইটা সেইটা গিয়ার, এখানে সেখানে, ওখানে ঠুস দিলে গিয়ার লাগবে, ওখানে এটা করলে নিউট্রাল হবে, ইত্যাদি ইত্যাদি। খালি বই পড়লো জিন্দিগিতে, কি করে নাই? চর্চা করে নাই, প্র্যাকটিস করে নাই। তাহলে সে মোটামুটি ভালোই গাড়ি চালায় জান্নাতে লয়ে যেতে পারবো, ঠিক না? আর জান্নাতে নিয়ে যেতে পারবো না কইলেন কে? মানে যাত্রী সহ কই লয়ে যাবো গা? যাত্রী সহ অ্যাক্সিডেন্ট করে মইরা শহীদের মর্যাদা পাওয়া যায় না? জান্নাতে লয়ে যাবো গা কেন? কারণ সে চর্চা করে নাই। তো কোনো বিষয় অর্জন করার সহজ পদ্ধতি কি? তাহলে বলেন চর্চা করা। বলেন না কথাটা। কোনো বিষয় সহজে অর্জন করার পদ্ধতি কি? চর্চা করা। কোনো বিষয় সহজে অর্জন করার অত্যন্ত উপকারী এবং একমাত্র অবিকল্প একটা পদ্ধতি হলো চর্চা। যে বিষয় আপনি চর্চা করবেন এসে যাবে। মহান রব্বুল আলামিন রমজান আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। কেমনে? আমাদের তো তাকওয়া অর্জন হইল না, আর তাকওয়া অর্জন হইলে নাকি আল্লাহর ওলি হয়ে যায়। তো আমাদের জীবনে যেই লোকটা আমার দাড়ি পাইকা গেল, আমার চুল পাইকা গেল, আমি তো আমার জীবনে 40টা রমজান পাইলাম, আমি তো আমার জীবনে 30টা রমজান পাইলাম, আমি তো আমার জীবনে 50টা রমজান পাইলাম, আমি তো এখন আল্লাহর ওলি হইতে পারলাম না। আর আল্লাহর ওলি হইলে বোঝা যায়। আল্লাহর ওলি হইলে কি করা যায়? মানুষ বুঝবে কি বুঝবে না? নিজে বুঝবে। আমি আপনার বন্ধু কি বন্ধু না এটা বুঝবো না? কথা কয় না? আপনার সাথে আমার গভীর বন্ধুত্ব হইলে, আপনার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেলে, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু হইলে আমরা দুইজনে একে অপরকে বুঝবো না যে আমরা একে অপরের বন্ধু? শত্রু মনে করবো? শত্রু মনে করব? তো আমি যদি আল্লাহর ওলি হয়ে যাইতাম তো আমি তো বুঝতাম। ব্যক্তি যদি আল্লাহর ওলি হয়ে যায়, ব্যক্তি তো বুঝবে, এটার একটা স্বাদ পাবে। নামাজে দাঁড়াইলে অন্য রকমের ফিলিংস হবে। সুবহানাল্লাহ কন্যা। বন্ধুর কাছে গেলে যেমন খুব ভাল লাগে, একদম মনের গহীনের কথাটাও বন্ধুকে বলে। অনেক সময় যেটা বিবিকে বলতে চায় না সেটাও কার কাছে বলে? বন্ধুর কাছে বলে। আরেকটা বিয়া করে ফেলাইছে গোপনে, এটা বিবির কাছে কইব? কইলে খাটে জায়গা দিবে। এটা কার কাছে কইব? বন্ধুর কাছে। বরং বন্ধুরে সাক্ষী রাখবো, বন্ধুই করাবে। তো বন্ধু এত প্রিয় মানুষ, বন্ধু আমার খুব নির্ভরযোগ্য মানুষ। বন্ধুর কাছে গিয়া বলে, বন্ধুকে বুঝতে পারে, বন্ধুর সাথে থাকলে নিরাপত্তা বোধ করে, ঠিক কিনা? আপনি যদি আল্লাহর ওলি হয়ে যান, আমি যদি আল্লাহর ওলি হয়ে যাই, ঠিক এরকম কাহিনী হবে, এমন ফিলিংস হবে। নামাজে দাঁড়াইলে আগের মতো লাগবে না। নামাজে দাঁড়াইলে মনে হবে আমার মালিককে আমি দেখতেছি। সুবহানাল্লাহ কোন? ওই যে প্রসিদ্ধ সেই হাদিস, টনটনা হাদিসে জিবরিল, সেটার মধ্যে এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল জিজ্ঞেস করেন, মাল ইহসান, মাল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহসান কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। ইহসানের দুইটা স্তর। সর্বোচ্চ স্তর হইল তুমি ইবাদত করবা এমন ভাবে যেন তুমি তোমার মালিককে দেখছো। সুবহানাল্লাহ। এমন ফিলিংস হবে, আমি আমার মালিককে দেখতেছি, এমন ফিলিংস হবে। আচ্ছা, এটা সর্বোচ্চ স্তর। এর চাইতে কি আরো কম স্তর হইতে পারে কিনা? বন্ধুত্বের মধ্যে তো স্তর থাকে। একটা বন্ধু বেশি ঘনিষ্ঠ, আরেকজন বন্ধু কিন্তু তার সমান ঘনিষ্ঠ, এমন তো হয়। হ্যাঁ, স্তর আছে। দ্বিতীয় স্তর হইল ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তোমার ফিলিংস এমন নাও হয় যে তুমি আল্লাহকে দেখছো, তাহলে ইহসানের আরেকটা স্তর হইল তোমার সদা সর্বদা মনে হবে আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো, এই দুইটি স্তর যদি কারো ভিতরে অর্জন হয়, আমি আল্লাহকে দেখছি, তো আল্লাহ আমাকে দেখছেন নিঃসন্দেহে। আরেকটা হইল না,
আমি তো আল্লাহকে দেখছি না, কিন্তু আল্লাহ আমাকে দেখছেন। তাহলে বলেন ওই ব্যক্তি গুনাহ করতে পারবে? ওই ব্যক্তির সবসময় যখন এমন মনে হবে, ওই ব্যক্তি তখন আল্লাহর ওলি হয়ে যায়। আমাদের মাদ্রাসার ঘুরে ঘুরে ছাত্র পিচ্ছিগুলা, এই যে পিচ্ছিগুলা মক্তবে 70-80টা, অনেক সময় মা বাবা জ্বালা সইতে পারে না, নিয়ে দিয়েই পরে হুজুরে 70-80টা পাগল করে ফেলায়। একটু শাসন করতে হয় না? অনেক অবুঝ অভিভাবক গিয়ে আবার রাগারাগি করে, চিল্লাফাল্লা করে, হ্যাঁ বাচ্চা দিছি কি মারার লেগে নি, খাওয়াই কি আপনারটা দিয়ে নি। কিন্তু সে বুঝে না, সে 2টা বাচ্চার যন্ত্রণা সইতে পারে না। মা হওয়া সত্য, মার ভিতরে মায়া দয়া প্রচণ্ড রকম থাকে, এরপরও থাবড়া দিয়া গান ফাটায় ফেলায়, ঠিক কিনা? আর ওই হুজুরে কি মানে জন্ম দিছে? হুজুরের তো রক্তের সম্পর্ক নাই, এরপরও কিছু মায়া আছে, কিন্তু মা বাপের সমান মায়া। তো ওই হুজুরে 70-80টা বাচ্চা কেমনে সামলায়? পাগল করে ফেলায় এগুলায়। এই বাচ্চাগুলোর ক্ষেত্রে এই একটা দৃষ্টান্ত সুন্দর মিলে। এই বাচ্চাগুলা যখন দেখে তার হুজুর, এই যে হুজুরে বসে রয়েছে, দেখা যায় হুজুরে, বাচ্চা নিজে হুজুরে দেখতেছে, হুজুরেও বাচ্চারে দেখে, ওই সময় দেখবেন পুরা সুফি সাপ, পুরা কি সাপ। আপনারা মক্তবে যাইয়েন, গিয়ে দেখবেন যে এমন ভালো ছেলে, এরে সুবহানাল্লাহ। কিন্তু যদি হুজুর না থাকে, মনে হয় এটা শয়তানরে দৌড়ে এলাকা ছাড়া করে দিই, এই এলাকায় আমরাই যথেষ্ট, তবে আর দরকার নাই, বুঝেননি? তো প্রথমে স্তর হইলো বাচ্চা, ছোট বাচ্চা দুষ্ট, এগুলা দেখছে যে এই যে আমার ওস্তাদও তারা দেখছে। এই সময় একদম সুফি সাহেবের মতো ঠান্ডা থাকে, পানি হয়ে থাকে। কিন্তু যদি ওস্তাদ ওই দূরে জায়গা, তাহলে কিন্তু এটা করে না। আরেকটা স্তর হইল সাথেই কামরা আছে, কামরা দিয়ে বড় ইয়া আছে, মানে জানালা আছে, জানালার মধ্যে এমন গ্লাস লাগানো, ভিতর থেকে দেখা যায়, বাইরে থেকে দেখা যায় না। ছাত্র জানতেছে যে এখান থেকে ওই যে হুজুরে পয়সা দিয়েছে, আম করে দেখে, আমরা না দেখলেও, তাহলেও বাচ্চারা ঠিক থাকে, ঠিক কিনা ভাইয়েরা মা? বান্দা যখন এই 2টা স্তর অর্জন করতে পারবে, তার মনে হয় আল্লাহ আমাকে, আমি আল্লাহকে দেখছি, এটা একবারে সর্বোচ্চ স্তরের বন্ধুত্ব। তার দ্বারা গুনাহ হবেই না। কেমনে সে মদ খাবে? মদ খাওয়ার সময়, আচ্ছা আল্লাহরে দেখা, আল্লাহ তো দূরের কথা, নিজের পীর সাহেবরে দেখে কি মদ খাওয়া যাইব? নিজের বাপের সামনেও তো মদ খাওয়া যাইব না, নিজের শ্বশুরকে দেখে মদ খাওয়া যাবে? এবার ব্যক্তি যখন মনে করবে, তার এমন ফিলিংস হবে সদা সর্বদা যে আমি আল্লাহকে দেখছি, ব্যক্তি মদ খাবে কেমনে? ব্যক্তি ব্যবসাখানায় যাবে কেমনে? ব্যক্তি আরেকজনের টাকা মাইরে দিবে কেমনে? ব্যক্তি নেতা হইলে কলমের খোঁচা দিয়ে টাকা মাইরে দিবে কেমনে? ব্যক্তি 12 লাখ টাকার কাজ আসলে 10 লাখ টাকা খেয়ে ফেলাইব কেমনে? কেমনে খাবে? সে তো দেখতেছে মালিককে, মালিকও তাকে দেখছে। হ্যাঁ, এটার স্তরের পরের স্তর যেটা, যে না আমার মালিক আমাকে দেখছেন, তাহলেও ব্যক্তি গুনাহ করতে পারবে। এটা হলো বেলায়াত। তো এটা তো বোঝা যায়। আমাদের জীবনে 40টা রমজান চলে গেল, 50টা রমজান চলে গেল, 20টা রমজান চলে গেল, আরে একটা রমজান গেছে, এক রমজানেও তো ওলি হওয়ার যোগ্যতা ছিল আমার, এক রমজানেও তো ওলি হওয়ার অফার ছিল, আমি যে ওলি হইতে পারলাম না। আল্লাহ বলেন রমজান দিয়েছি তাকওয়া অর্জনের জন্য, মানে রমজান পাইলে তাকওয়া অর্জন করা যায়। আর আল্লাহই বলেন তাকওয়া অর্জন হইলে ব্যক্তি ওলি হয়ে যায়। তাহলে আমরা রমজান পাইয়া তাকওয়া বা কেন অর্জন হইল না, ওলিও বা কেন হইতে পারলাম না? এটা প্রশ্নটা বুঝছেন নি আপনারা? এটার জবাব শোনেন। এটার জবাব হইল, আমাদের রমজান তাকওয়ার ট্রেনিং বা চর্চার জন্য আমরা প্রপারলি ট্রেনিংটা দিতে পারি নাই। আমাদের ট্রেনিংটা ঠিকঠাক হয় নাই, আমাদের ট্রেনিংয়ের মধ্যে ভুল আছে, আমাদের চর্চার মধ্যে ভুল আছে। এ কারণে আমাদের এই চর্চা পূর্ণাঙ্গ হয় নাই। না হওয়ার ফলে আমি এখনো আল্লাহর ওলি হইতে পারি নাই, তাকওয়া আসে নাই। কোনো ব্যক্তি ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, কিন্তু সে ড্রাইভারি পারছে না, তাহলে বোঝা গেল ট্রেনিংয়ের মধ্যে ত্রুটি আছে, ট্রেনিং তার সম্পন্ন হয় নাই। আমি রমজান পাইলাম, ওলি হইলাম না, তাকওয়া এলো না, বোঝা গেল আমার এই রমজানের যে তাকওয়ার ট্রেনিং, সেটার মধ্যে ঘাটতি আছে। কি সেই ঘাটতি? কি সেই ঘাটতি? ঘাটতি হইল, আমরা মনে করেছি রমজানের রোজা পূর্ণাঙ্গ হয়ে যায় মনে হয় খালি এই 3টা জিনিসের দ্বারাই, যে আমি খাদ্য খাবো না, আমি পানীয় জাতীয় কিছু খাবো না, আমি দিনের বেলা আমার বিবির কাছে যাব না। এই 3টা জিনিস হইলেই মনে করি রমজান হয়ে যায়, আমার রোজা হয়ে যায়। আসলে এই 3টা হইলে মৌলিকভাবে রোজা হয়েছে, এই মৌলিক রোজাটা হয়ে গেছে, কিন্তু পূর্ণাঙ্গ রোজা না। দৃষ্টান্ত দিচ্ছি, এই 3টা জিনিসকে রোকন বলা হয়। রোজার রোকন হলো 3 জিনিস। রোকন মানে খুঁটি। রোজার খুঁটি কয় জিনিস বলেন? রোজার খুঁটি কয় জিনিস? 3 জিনিস। রোজার একটা খুঁটি হলো না খাওয়া,
না না খাইতে হবে। রোজার আরেকটা খুঁটি হইল পান না করা, পানীয় জাতীয় কিচ্ছু না করা। কথা বুঝতেছেন? রোজার 3 নাম্বার খুঁটি হইল দিনের বেলা বিবি সাহেবের কাছে না যাওয়া। না যাওয়া মানে ভাত খাইতেও না যাওয়া না, মানে অন্য কিছু বুঝাইছি, বুঝছেন নাকি আল্লাহ জানে, সব সিধা সাদা মানুষ। এই 3 জিনিস না হইলে, এই 3 জিনিস পাওয়া গেলে ব্যক্তির রোজার মৌলিকটা পাওয়া গেছে। তো আমরা রোজাটাকে, এটা যেহেতু খুঁটি বললাম 3টাকে, রোজাটাকে একটা ঘরের সাথে তুলনা করি। বলেন ঘর বানাইতে গেলে পিলার বা খুঁটি লাগে কিনা? শুধু পিলার হইলেই তো ঘর তৈরি হয়ে যায়, ঠিক না? উপরে চালও লাগে না, বেড়াও লাগে না, দরজাও লাগে না, জানালাও লাগে না, টাইলসও লাগে না, ভিতরে আসবাবপত্রও লাগে না, সুন্দর খালি খামগুলো গাইরা দিলেই ঘর হয়ে যায়, ঠিক না? পরিপূর্ণ ঘর হয়তো হয় না। আপনি শুধু খাম গাড়লেন, খাম বলেন না আপনারা, শুধু খাম্বা খাম পিলার গাড়লেন, কিন্তু আপনি এটার ছাদও দিলেন না, এটার বেড়াও দিলেন না, এটার বারান্দাও দিলেন না, দরজাও দিলেন না, জানালাও দিলেন না, কোনো নকশাও করলেন না, টাইলসও লাগাইলেন না। এটা কেমন ঘর হইল? কেমন ঘর? পূর্ণাঙ্গ ঘর না অপূর্ণাঙ্গ ঘর? অপূর্ণাঙ্গ ঘর। তাহলে বুঝা গেল শুধু খুঁটির দ্বারা হয় না। শুধু খুঁটির দ্বারা কি হয় না, বহু কিছু লাগে। ইসলামেরও খুঁটি মাত্র 5টা জিনিস: কালেমা, নামাজ, হজ, জাকাত, রোজা। এই পাঁচটা মানে রোজা ইসলামের খুঁটি। কিন্তু বলেন শুধু এই 5টা জিনিস হইলে আর চুরি চামড়ারি বাটপারি সিটারি যা ইচ্ছা তা করে, জিনা করে, ব্যভিচার করে, 5টা কিন্তু করে লইতেছে। ব্যক্তি কালেমাও পড়ছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, জাকাতও দেয়, কিন্তু আবার চুরি করে, কিন্তু আবার ডাকাতি করে, কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করে, কিন্তু আরও যে গুণাগুণ আছে সেগুলো অর্জন করে না, ইসলামের যে আরও শাখা আছে সেগুলো নেয় না। এই ব্যক্তিকে পরিপূর্ণ মুসলমান বলবেন না আংশিক মুসলমান? আংশিক, শুধু খুঁটি পাওয়া গেছে, ল্যাংটা ঘর, ল্যাংটা মুসলমান। এই মুসলমানের শুধু খুঁটি পাওয়া গেছে। ঠিক একইভাবে রমজানের রোজার খুঁটি হইল 3টা জিনিস। রোজার খুঁটি হইল কয়টা জিনিস? 3টা। না খাওয়া, না পান করা, বিবির কাছে না যাওয়া। এই 3টা পাওয়া গেলে খুঁটি পাওয়া গেল, কিন্তু পরিপূর্ণ রোজা না। পরিপূর্ণ রোজা হইতে হইলে আরও অনেক কিছু করতে হবে। কি সেই জিনিসগুলা? সেই জিনিসগুলা হইল, আমরা যে মনে করলাম শুধু আমার মুখের আর লজ্জাস্থানের রোজা, রোজার এই 3টা খুঁটি মুখের সাথে আর লজ্জাস্থানের সাথে সম্পর্কিত। খাওয়া পান করা মুখের সাথে সম্পর্কিত, বিবির কাছে যাওয়া লজ্জাস্থানের সাথে সম্পর্কিত। আমরা মনে করছি শুধু মনে হয় এই 2টা অঙ্গের এই রোজা, না, চোখেরও রোজা আছে। কিসের রোজা আছে বলেন? চোখের। কানের রোজা আছে, হাতের রোজা আছে, আমার ব্রেনের রোজা আছে, আমার চিন্তা চেতনার রোজা আছে, আমার সব কিছু পুরা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, আমার নাকের রোজা আছে। এই যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের রোজা যদি পূর্ণ হয় তখন পরিপূর্ণ রোজা। আর ইনশাআল্লাহ কেউ যদি 30 দিন এইভাবে রোজাটা রাখতে পারে, যে শুধু মুখের আর যৌনাঙ্গের রোজা রাখে নাই, মুখের যৌনাঙ্গের সাথে সাথে কানের রোজা রাখছে, চোখের রোজা রাখছে, দেমাগের রোজা রাখছে, অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখছে, তাহলে ব্যক্তি রমজান যাওয়ার পরে ইনশাআল্লাহ অতি অবশ্যই আল্লাহর কসম সে আল্লাহর ওলি হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে রোজা দিয়েছি তোমাদের তাকওয়া যাতে অর্জন হয়। আল্লাহ যেটাকে বলেন যে এটা করলে তাকওয়া অর্জন হবে, সেটা পরিপূর্ণ করার পরে তাকওয়া অর্জন হবে না, এটা হইতে পারে? এবার দেখেন বিষয়টা হইল, আমরা শুধু খুঁটিটাই আনি, রোজা পুরা করার বাকি জিনিসগুলো আনি না। খাওয়া, পান করা, বিবির কাছে যাওয়া, এই 3টা জিনিস বলেন তো মৌলিকভাবে হারাম নাকি হালাল? হালাল। মৌলিকভাবে এগুলো হালাল না? শুধু হালাল না সওয়াবের কাজ? সওয়াবের কাজ। কোনো ব্যক্তি যদি খায় পান করে এই নিয়তে যে আমি না খেলে তো আমার স্বাস্থ্য ভালো থাকবে না, আমি আল্লাহর বন্দিগি করবো কেমনি, আমি খাবার খাচ্ছি এজন্য যাতে করে আমি আল্লাহর বন্দিগি করতে পারি, আমার শরীর ফিট থাকে, আমি আমার বাচ্চাদের জন্য কামাই রোজগার করা আল্লাহ আমাকে দায়িত্ব দিচ্ছেন, এটা যেন আমি করতে পারি, আমার মা বাবার জন্য কামাই রোজগার করা আল্লাহ আমার দায়িত্ব দিচ্ছেন, এটা যেন আমি করতে পারি। তো ব্যক্তি খাবার খায় নিজের স্বাস্থ্য ভালো রেখে বন্দিগি করা আর তার ওপরে যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করার জন্য, তাহলে তার খাবার খাওয়াটা পুরাটা ইবাদত। সুবহানাল্লাহ। ব্যক্তি বিয়ে করছে কেন? বলে বিয়ে করছে এই জন্য যে আমি যদি বিবাহ না করি, এটা নেচার, এটা প্রকৃতি, আমার দেহের মধ্যে আমি বালেগ হয়ে গেলে আমার যৌন চাহিদা সৃষ্টি হবে, আমি যদি বিয়ে না করি, আমার হালাল বিবির ব্যবস্থা না থাকে, আমার দ্বারা গুনাহ হয়ে যাবে, তো আমি বিবাহ করছি যাতে আমি গুনাহ থেকে বাঁচতে পারি, তার বিবাহটা পুরা বন্দিগি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তো এই 3টা জিনিস
এগুলো কি শুধু হালাল না সওয়াবের কাজ? কিন্তু আল্লাহর ভয়ে আল্লাহ না করছেন, এই জন্য দিনের বেলা এগুলো বাদ দিছি। রমজানে কিন্তু রাত্রের বেলা এগুলো জায়েজ আছে। অনেক মানুষ মনে করে রমজানের রাত্রের বেলা মনে বিবির কাছে যাওয়া যাবে না, এটা গলত কথা, যাওয়া যাবে। অনেকে মনে করে যে মনে হয় সেহরির আগে আগে গোসলটা করতে না পারলে মনে হয় সমস্যা হয়ে যাবে। না, পুরুষ মানুষের জামাতে শরীক হওয়া লাগবে, জামাতের আগে আগে পরে গোসল করলেও হবে, বুঝেন? তাহলে এই জিনিসগুলো, এই তিনটা জিনিসও রমজানে শুধু দিনের বেলা হারাম, রাত্রের বেলা জায়েজ এবং সওয়াবের কাজ। আর পুরো বছর ধরে তো সওয়াবের কাজ। কিন্তু বলেন তো চোখের গুনাহটা কোন সময় সওয়াবের কাজ? কথাটা না, চোখের গুনাহটা কোন সময় জায়েজ? আরেকজনের মাইয়া, আরেকজনের বউ সুন্দর, তার দিকে তাকায় তাকায় লোল ফেলানো কবে জায়েজ? কখনো জায়েজ? নিজের মাইয়ার বয়সী চায়ের রেস্টুরেন্টে গেল, গিয়া দেখতেছে টিভি চলতেছে, ওখানে নিজের মাইয়ার বয়সী মহিলাটা নায়িকায় নাচতেছে, পেট বাইর করা, পিঠ বাইর করা, উলঙ্গন, অর্ধ উলঙ্গন, নিকৃষ্ট মাইয়ার বয়সী তারে দেখতেছে, এগুলো কবে হালাল? কখনো হালাল? তাহলে দেখেন, গীবত করা কবে হালাল? মিথ্যা কথা বলা কখনো হালাল? মিথ্যা সাক্ষী দেওয়া কখনো হালাল? ওজনে কম দেওয়া কখনো হালাল? গান বাদ্য শোনা কখনো হালাল? তাহলে ফলাফলটা কি হইল আমাদের রমজানের? আমরা রমজান মাসে যেই তিনটা জিনিস রমজানের রাত্রেও হালাল, অন্য সময়ও হালাল, শুধু হালাল না সওয়াবের জিনিস, ওই তিনটাকে তো গুরুত্ব সহ রমজানের দিনে বাদ দিছি। কিন্তু যে সমস্ত গুনাহ, নাক কান চোখের অঙ্গ প্রত্যঙ্গের, যেগুলা রমজানেও হারাম, রমজানের বাইরেও হারাম, দিনের বেলাও হারাম, রাত্রের বেলাও হারাম, ওইটা বাদ দেই নেই। রোজা রাখছি কিন্তু গীবত করে ফেলাইলাম, রোজা রাখছি কিন্তু হারাম কামাই করলাম, রোজা রাখছি কিন্তু ওজনে কম দিয়ে দিলাম, রোজা রাখছি কিন্তু গান বাদ্য শুনলাম, রোজা রাখছি কিন্তু বেগানা নারীর দিকে তাকায় থাকলাম। তাহলে বলেন, আমার রোজা আমি মুখের যেই এবং লজ্জাস্থানের যেটা ওইটা তো করলাম, কিন্তু আমি বাকি অঙ্গ প্রত্যঙ্গের রোজা করছি, সুতরাং আমার রোজা পূর্ণাঙ্গ হয় নাই। এই ট্রেনিং পূর্ণাঙ্গ না হইলে তো তাকওয়া আসবে না। তাকওয়া না আসলে আমি অলি হব কেমনে? এই জন্য আমাদের রমজান বহু যাওয়ার পর আমরা অলি হইলাম না, আল্লাহর অলি হইতে পারলাম না। সুতরাং মোট কথা কি দাঁড়াইলো? রোজা শুধুমাত্র খুঁটির দ্বারা হয় না। রোজাকে একটা ঘরের সাথে দৃষ্টান্ত দিতে পারি। যেইভাবে একটা ঘরের শুধু খুঁটি পাওয়া গেলেই ঘর হয়ে যায় না, বরং চাল লাগে, বেড়া লাগে, বারান্দা লাগে, জানালা লাগে, নকশা লাগে, টাইলস লাগে, কত কিছু লাগে, আসবাবপত্র লাগে। ঠিক একইভাবে খাওয়া পান করা, বিবির কাছে যাওয়া থেকে বিরত হইলেই রোজা পূর্ণাঙ্গ হয় না, বরং যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকেও বাঁচতে হয়। ঠিক কিনা? এখন আমি রোজা রাখাও চোখের গুনাহ করলাম, তাহলে বলতে পারি আমার রোজাটার চোখ নাই। কথার কথা ধরলাম, রোজা একটা দেহের মতো, একটা দেহে পূর্ণাঙ্গ হবে তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা ঠিক থাকলে, ঠিক কিনা? সবগুলা সুস্থ থাকলে। এখন ধরেন একটা ব্যক্তি তার দেহের চোখ নাই, তাহলে কি ব্যক্তিটাকে পূর্ণাঙ্গ বলা যাবে? ব্যক্তির হাতগুলা নষ্ট হয়ে গেছে, অবশ হয়ে গেছে, হাত কাটা গেছে, ব্যক্তির পাও কাটা গেছে, তাহলে বলেন একটা দেহের যদি চোখ নষ্ট হয়, হাত নষ্ট হয়, এরপরে বিভিন্ন গোস্ত টোস্ত ছিঁড়ে গিয়া থাকে, পেট পট কাটা রয়েছে, কান ছিঁড়া রয়েছে, নাক কাটা রয়েছে, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা লোকের কাছে কেউ নিজের মাইয়া বিয়া দিবে? কেন দিবে না? কারণ এই লোকটা পূর্ণাঙ্গ না, এই জামাইটা কি না? পূর্ণাঙ্গ না। ঠিক একইভাবে আমি রোজা রাইখা শুধু খাওয়া পান করা, বিবির কাছে যাওয়া থেকে বাঁচছি, কিন্তু আমি গান করছি, গান শুনছি, কিন্তু আমি চোখের গুনাহ করছি, হাতের গুনাহ করছি, দিমাগ দিয়া দুষ্ট চিন্তা করছি, টিভি দেখছি, ফেসবুকের ভিতরে নাটক দেখছি, গান বাদ্য দেখছি, ইত্যাদি ইত্যাদি যত গুনাহ আছে এগুলা করছি, তাহলে আমার রোজা পূর্ণাঙ্গ না। লুলা রোজা, ল্যাংরা রোজা, কানা রোজা, হ্যাঁ, ধ্বজভঙ্গ রোজা, পঙ্গু রোজা, যত যা বলতে পারেন। এই কারণে আমরা আল্লাহর ওলি হই না। সুতরাং এখন আমরা পাক্কা নিয়ত করব, এবারের রোজা আমরা পূর্ণাঙ্গ রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন কোন রোজা রাখবো? পূর্ণাঙ্গ রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।